হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। দেখো, ট্রানজিটিভ ভার্বস অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস। তো এগুলি ইজিতে আমি বলে দিচ্ছি, ইন শর্ট আমি বলে দিচ্ছি। দেখো, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। মানে এখানে এক্সাম্পল দিয়ে যদি বোঝা যায়, এক্সাম্পল, রবি প্লেস ফুটবল। এখানে অবজেক্ট ফুটবল, সাবজেক্ট রবি এবং ভার্ব হলো প্লেস। তাহলে আমরা যে বিষয়টা বলতে চাইছি এখানে, এই সেন্টেন্সে ফুটবল হলো অবজেক্ট এবং সেটা প্লেস ভার্বের অবজেক্ট। এই জন্য প্লেস ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। এখন যদি আমি বলছি এখানে রবি প্লেস in the field, তাহলে কিন্তু এখানে অবজেক্ট থাকে না। এখানে আমরা পাই ভার্ব এবং সাবজেক্ট, কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট। তাহলে যদি কোনো অবজেক্ট না থাকে, এই প্লেস ভার্বটাই এখানে ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। এখন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইনট্রানজিটিভ ভার্বের আরেকটা এক্সাম্পল দিচ্ছি। শি স্লিপস, দ্যাট মিন্স নো অবজেক্ট। এখানে আবার আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, মাদার লাভস হার চাইল্ড। মাদার লাভস হার চাইল্ড, এখানে অবজেক্ট হলো হার চাইল্ড আর লাভস হলো ভার্ব আর মাদার হলো সাবজেক্ট। এখন এই লাভস ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট কিভাবে আমরা বের করব? আমরা যদি ভার্বকে এই হোম অর হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। এখন দেখো, মাদার লাভস হার চাইল্ড, হুম লাভস হুম হার চাইল্ড, তাহলে অবজেক্ট হয়ে গেল। আর হোয়াট বলতে এখানে রবি প্লেস ফুটবল, প্লেস হোয়াট, তাহলে ফুটবল খেলে। তাহলে এই দুইটা ওয়ার্ড কোশ্চেন, হুম এবং হোয়াট দিয়ে যখন কোশ্চেন করবে, যদি উত্তর পাওয়া যায় তাহলে হবে ট্রানজিটিভ ভার্ব, আর উত্তর পাওয়া না গেলে ইনট্রানজিটিভ ভার্ব। বুঝেছো সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ।